রাজীব কুমার খান। হরে কৃষ্ণ মহারাজ, আমি শ্রী রাজীব কুমার খান, পশ্চিম মেদিনীপুর থেকে। মহারাজ, আপনার শ্রী চরণ কমলে এই অধম মূঢ় পাপী সন্তানের দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। মহারাজ, একজন ইস্কন ভক্ত জিতেন্দ্রিয় দাস প্রভুর মুখে একটা প্রবচন শুনলাম। উনি বললেন কৃষ্ণ পূজা বসে করা চলবে না, দাঁড়িয়ে করতে হবে, এবং ভগবান যেখানে বসানো হবে সেই জায়গায় আমার হাঁটুর উপরে হতে হবে। এটা কি মানে? বিধি তো আছেই, কিন্তু ব্যাপারটা আছে আপনি আপনার বাড়িতে আপনার সুবিধা মতো পূজা করবেন, আপনার সুবিধা মতো ভগবানকে রাখবেন ভালো জায়গায়, এবং বসে হোক, দাঁড়িয়ে হোক, হাঁটু ঘেড়ে হোক, যেটা আপনার পক্ষে সুবিধা সেভাবে পুজো করবেন। গৃহের ভগবান তো একটু গৃহীদের প্রতি অত্যন্ত উদার, কৃপালু। মন্দিরের ভগবান অনেক কিছু নিয়ম মধ্যে চলতে হয়, কিন্তু আপনি ঘরে আপনার সুবিধা মতো নিষ্ঠা ভরে আপনি ভগবানের সেবা করবেন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। আমি বাংলাদেশ থেকে বলছি। যে গৃহে আমিষ আহার করে ভক্তদের সেই গৃহে যাওয়া উচিত, যেমন আত্মীয় স্বজনের গৃহে, উচিত কিনা? অবশ্যই যাবেন। মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নহি তবু যান পরের ঘর। আমার গুরুদেব বলেন ভজনে দুটো সম্প্রদায় আছে, একটা গোষ্ঠীয়ানন্দী, একটা ভজনানন্দী। আপনি যদি আপনার ভজন নিয়ে থাকেন, সপাক খাবেন, কারোর কাছে যাবেন না, কেবল নিজে ভজন করে যাবেন, এটা এগুলো ভজনানন্দী। আর আমাদের সম্প্রদায় হচ্ছে গোষ্ঠীয়ানন্দী, যেখানে প্রচার, সবাইকে কৃপা করা, সবার সঙ্গে মেলামেশা। প্রহ্লাদ মহারাজ তিনি উদার কণ্ঠে সবার কাছে প্রচার করেছেন। তো সেই জন্য প্রচারের স্বার্থে নিজ কার্য নাহি তবু যান পরের ঘর, শাস্ত্রের শ্লোক। অবশ্যই যাবেন তাদের কৃপা করার জন্য। যেরকম পরের ঘর তো দূরের কথা, প্রভুপাদ আমেরিকায় গেলেন মদের ভাটিতে, নিত্যানন্দ প্রভু মদ খোরের কাছে গেছেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রথম প্রচারে পাঠালেন, নিত্যানন্দ প্রথমে মঠ ভাটিতে জগাই মাদের কাছে, আর তারপরে পরে প্রভুপাদও একদম মদুয়া দেশে। প্রভুপাদ নোটে লিখেছেন যে যে আমি এলাম এই দেশের লোককে বৈরাগ্য বানাতে। এরা তো এমনি বৈরাগ্য হয় যেখানে সেখানে পড়ে আছে, মদ খেয়ে যেখানে সেখানে শুয়ে আছে। আপনি অবশ্যই যাবেন, তাদেরকে কৃষ্ণ ভক্তিতে শিক্ষা দেবেন, মালা জপ করার জন্য মালা দেবেন, তাদের শেখাবেন ভক্তি, ধর্মকর্ম শেখাবেন। সেই জন্য যাওয়া উচিত, নিজের জন্য যাওয়া নয়। তাদেরকে কৃষ্ণ ভক্তিতে জোড়ার জন্য আপনি যাবেন। পরবর্তী প্রশ্ন। আমি কৌশিক ব্যানার্জি, বীরভূম জেলার মল্লারপুরে বাড়ি। আমি গীতা ভাগবত পাঠ করি। আমি একাদশী পালন করতে চাই। সবগুলো নাম বলে চারটি দিয়ে শুরু করতে পারবো। আমার স্ত্রী 8 বছরের মেয়ে গীতা পাঠ করতে চায়, ওদের জন্য কিছু আলাদা নিয়ম আছে কি? অনেকে বলেন মেয়েদের সব মন্ত্র উচ্চারণ করতে নেই। 5-6 মাস অন্তর মায়াপুরে যাই বা যাওয়ার চেষ্টা করি। আমরা এখন গিয়ে রাধা মাধব দর্শন করি, প্রসাদ পাই, 1-2 দিন থেকে চলে আসে, দীক্ষা হয়নি। আমার কি মায়াপুরে গিয়ে ভগবানের সেবা, বৈষ্ণব সেবা অংশগ্রহণ করতে পারবো? অবশ্যই। খুব সুন্দর। বীরভূমেও আমাদের মন্দির আছে, বীরভূম শহরে, এবং একাচক্রতে আমাদের মন্দির আছে, এবং অনেক আমাদের ভক্ত আছে। তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, তারা আপনাকে গাইড করবে। আর তাছাড়াও আমার সঙ্গে আপনার যোগাযোগ আছে,
যোগাযোগ রাখবেন। ধীরে ধীরে কিভাবে দীক্ষা নিতে পারেন, হ্যাঁ, তার কিছু গাইডলাইন আমি দিতে পারি। ভক্তি জীবনে সবাই মিলে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই ধীরে ধীরে এগিয়ে চলুন। ভগবান আপনাকে আশীর্বাদ করুক, সুরক্ষিত রাখুক। আপনি অত্যন্ত ভাগ্যবান, আপনার বাড়ির লোকেরাও ভাগ্যবতী, কেননা ওই জেলাতেই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন, সেই জেলাতে আপনার জন্ম হয়েছে। অত্যন্ত ধন্য। পরবর্তী প্রশ্ন, সাধন দাস মুর্শিদাবাদ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, একাদশীর আগের দিন কি কোনো শাক খাওয়া যাবে? খেতে পারেন, অসুবিধা নেই। একাদশীটা ভালো করে পালন করুন, বেশি করে নাম জপ করবেন, গীতা ভাগবতম পড়বেন, যাতে জীবনটা সংযত থাকে, উত্তেজিত না হয়ে কারোর উপরে কটু কথা, কটু বাক্য, কটু ব্যবহার যেন না করি। এভাবে চলবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত রাখি আজকের আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন।